থেকে শুরু হতে যেতেছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ফার্স্ট ওডিআই এবং 11 বছর পর বাংলাদেশে এসে পাকিস্তানে ওডিআই ম্যাচটা খেলতেছে এবং বাংলাদেশের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে বাংলাদেশের নবম অবস্থানে থেকে বিশ্বকাপে যেতে হবে, আদারওয়াইজ বাংলাদেশকে আবার কোয়ালিফাই রাউন্ড খেলতে হবে। সেখানে ইটালি থাকবে, নেপাল থাকবে, অন্যান্য কান্ট্রি থাকবে, ওদের সাথে কোয়ালিফাই করে তারপরে বাংলাদেশকে আসতে হবে এবং যেটা খুবই লেংদি একটা প্রসেস এবং খুবই বিরক্তিকর। এবং লাস্ট 3টা ওয়ার্ল্ড কাপে কিন্তু লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু কোয়ালিফাই খেলেন, বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ করেছে। তো এই ক্ষেত্রে অনেক পিছানো থাকবে। কিন্তু সেকেন্ডলি বাংলাদেশের যদি সবথেকে বড় দুর্বলতার কথা চিন্তা করি, সেটা হলো বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বা এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় দুর্বলতার জায়গা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তার ক্যাপ্টেন্সি তার যে রিসেন্ট পারফরমেন্স, তিনি আসলে দলে থাকায় আসলে ডিজার্ভ করে না। তিনি আজকে সাংবাদিকদের প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে বাংলাদেশ দলে থাকতে হলে নাকি পারফরমেন্স করে থাকতে হবে। ইভেন তিনি নাকি এখন থেকে আর ব্যাটিং সফল করবে না, তিনি আগে যে ইচ্ছা হলে 2-3 নম্বরে নামতো বা 8-9 নামতো, মানে দলের যখন প্রয়োজন হতো তখন তাকে খুঁজে পাওয়া যেত না। কিন্তু যখন দল খুব ভালো অবস্থানে থাকতো তিনি তখন 2-3 ওপরে খেলে আসলে রান রেটটাকে খুব নষ্ট করে দিত এবং দলের অবস্থান খুবই বাজে করে দিত। এবং এরই জবাবে তিনি বলেছেন তিনি এখন থেকে 7 নাম্বার খেলবেন, অ্যাজ ইফ তিনি 7 নাম্বারের জন্য খুবই কম্পিটেন্ট প্লেয়ার। মেহেদী হাসান মিরাজ এই পর্যন্ত 14টা ইনিংসে ওডিআইতে 7 নম্বরে ব্যাট করেছে এবং 14 ইনিংসে তার মোট রান সংখ্যা 226 এবং তার গড় 14-র কাছাকাছি। ইভেন তার স্ট্রাইক রেট হলো 77, যেখানে 7 নাম্বার এই পর্যন্ত এখন এই আমলে যে সমস্ত ব্যাটসম্যানরা ওডিআইতে খেলে তাদের স্ট্রাইক রেট কিন্তু 120+, মিনিমাম 120+। আপনি যদি জিম্বাবুয়ের কথা চিন্তা করেন, ওদের 7 নম্বরের ব্যাটসম্যান কিন্তু এখন এই লেভেলে খেলে এবং খেলতে হবে। কারণ 7 নম্বরের যে ব্যাটসম্যান এখন খেলে তখন আসলে দলের রান থাকে 20 বলে 35 রান, 10 বলে 18 রান, বা 21 বলে 37 রান, এরকম টাইপের একটা ইনিংস থাকে এবং এরকম টাইপের একটা সারাউন্ডিংস বা একটা সার্কামস্টেন্সেস ক্রিয়েট হয়ে থাকে। তো ওই টাইমে এসে যদি এরকম 77 স্ট্রাইক রেটের এক ধরনের ব্যাটসম্যান যদি ব্যাট করে, তাহলে আসলে দলের ভরাডুবি ছাড়া আসলে কোনো কথা নেই। এবং আরেকটা সব থেকে বড় কথা হলো মেহেদী হাসান মিরাজ এক ধরনের, তিনি যে সলিড ব্যাটসম্যান না, এটা আসলে আমরা সবাই জানি। তার ব্যাটিং ক্যাপাবিলিটি নিয়ে সবারই প্রশ্নবিদ্ধ এবং বাংলাদেশ যতটা না উপকৃত হয়েছে তার থেকে বেশি ডাউনফলে গেছে জাস্ট বিকজ অফ মেহেদী হাসান মিরাজের ব্যাটিং। ইভেন মেহেদী হাসান মিরাজ থেকে বাংলাদেশ কখন সুফল পেয়েছেন, যখন 150 বলে 100 রান লাগে বা 100 বলে 60-70 রান লাগে, তখন এই টাইপের ম্যাচ সিনারিওতে কিন্তু মেহেদী হাসান মিরাজ ম্যাচটাকে বের করতে পেরেছে। কিন্তু যখন 80 বলে 100 বা এরকম 120 স্ট্রাইক রেটে খেলা লাগবে, রিকোয়ার রেট এরকম থাকবে যে রান ওভার প্রতি 8 বা 9, তখন কিন্তু মেহেদী হাসান মিরাজ কখনো ম্যাচ জিতাইতে পারে নাই ওই ম্যাচে। আপনি এরকম কোনো ম্যাচ দেখাতে পারবেন না যেখানে রিকোয়ার রেট যখন 8+ থাকে, 8 গড়ে 8-এর বেশি যখন থাকে রিকোয়ার রেট, তখন কিন্তু মেহেদী হাসান মিরাজ বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেনি। ইভেন 7 নম্বরে যে মেহেদী হাসান মিরাজ নামছে, আমার মনে হয় 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ থেকে তানজিম হাসান সাকিব বেশি বেটার ডিজার্ভ করেন। ইভেন যদি আমি বলি সাইফুদ্দিনও বেটার, রিশাদ হোসেনের যথেষ্ট ভালো খেলবেন। অর্থাৎ এই নম্বরে যারা খেলবেন তারা 120+ স্ট্রাইক রেটে খেলবেন। আরেকটা ব্যাপার যে শামীম হোসেন পাটোয়ারির কিন্তু জায়গা চলে যেতে পারে, যারা জাস্ট বিকজ অফ মেহেদী হাসান মিরাজ কিন্তু 7 নম্বরে খেলবেন। আমার মনে হয় 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ থেকে অনেক বেশি কার্যকরী শামীম পাটোয়ারি। তার উড়াধরা ব্যাটিংয়ে কিন্তু শেষের দিকে অনেকটা কাজে লাগে এবং বাংলাদেশ প্রায় অনেক সময় কিন্তু উপকৃত হয়েছে। তো শামীম হোসেন পাটোয়ারি যেদিন ম্যাচ খেলবে সেদিন আসলে বাংলাদেশের কিন্তু উপকারী হবে, আসলে ম্যাচের কিন্তু কোনো ক্ষতি করে না। ইভেন মেহেদী হাসান মিরাজের এমন আছে যে তিনি রান পাইলেও কিন্তু দলকে একদম ডুবাই আসেন। তো ওইটা থেকে আসলে শামীম হোসেন পাটোয়ারি ইজ এ বেটার অপশন। আমার মনে হয় এই মুহূর্তে কারেন্ট ফর্ম বিবেচনায় বাংলাদেশ দলে মেহেদী হাসান মিরাজ ডিজার্ভ করেন। অবভিয়াসলি আরেকটা ব্যাপার হচ্ছে যে এইটা আসলে মেহেদী হাসান মিরাজের জন্য একটা একটা সিরিজ নির্ধারণী বা অধিনায়কত্বর একদম শেষ ম্যাচে হইতে পারে। তিনি যদি এই সিরিজে খারাপ খেলেন, নিঃসন্দেহে খুবই হাইলি চান্স আছে যে মেহেদী হাসান মিরাজকে দল থেকে বাদ দেওয়া হবে এবং তাকে বাদ দিয়ে নতুন ক্যাপ্টেন নেওয়া হবে। এবং আমার মতে সব থেকে বাংলাদেশ দলে যে ব্লান্ডার বা সিন্ডিকেটটা যে সব থেকে বড় ক্ষতিটা করেছে, সেটা হলো শান্তকে সরিয়ে মেহেরাজকে ক্যাপ্টেন্সি দেয়। এটা যে একটা সিন্ডিকেটের কাজ, সালাউদ্দিন সিন্ডিকেট, এটা আসলে সবাই জানে এবং সেটা আসলে দলকে একদম ডুবাইছে। এবং এই পর্যন্ত বাংলাদেশের দলের যত ভরাডুবি, তার অন্যতম প্রধান কারণ হলো বাংলাদেশের এই সিন্ডিকেট।